আজকের ক্লাস পেডিকিওর প্র্যাকটিক্যাল ক্লাস। পেডিকিওর প্রোডাক্টস: নেল রিমুভার বা নেল রিমুভার কটন, নেল কাটার, সফট যে কোনো ব্রাশ, ছোট প্লাস্টিকের বোল, কিউটিক্যাল ক্রিম, যে কোনো শ্যাম্পু, নেল ফাইলার, লেবুর টুকরো, ম্যানিকিওর কিট বা ক্রিম, বেকিং সোডা বা সি সল্ট, প্যাকের ব্রাশ, টাওয়েল, ম্যানিকিওর টুলস, কাস্টমার চয়েসে যে কোনো নেল পলিশ। ম্যানিকিওর প্রসেস: 4, 3, 2, 1। প্রথমে গরম জল দিতে হবে যে কোনো একটা প্লাস্টিকের বোলে। পেডিকিওর বা ম্যানিকিওরের যদি শ্যাম্পু থাকে তাহলে সেই শ্যাম্পু দিতে পারো তোমরা। এরপর নেক্সট হচ্ছে আমাদেরকে লেবুর টুকরো দিতে হবে। তো লেবু আমরা কেন ব্যবহার করছি? লেবুতে আছে সাইট্রিক অ্যাসিড, ট্যান তোলার কাজে এটা ব্যবহৃত হয়ে থাকে। নেক্সট স্টেপ চলে এসেছি বেকিং সোডা বা তোমরা সি সল্টও দিতে পারো। এবারে নেক্সট চলে আসছি নেল রিমুভার দিয়ে বা নেল কটন দিয়ে আমাদেরকে ভালোভাবে নেল পলিশ রিমুভ করে দিতে হবে। নিচ্ছি নেল কাটার দিয়ে আমরা ভালোভাবে নেলগুলোকে কাটিং করে নিচ্ছি। যদি কোনো কাস্টমার বলে নেল কাটবো না তাহলে দরকার নেই। নেক্সট চলে আসছি ফাইলিংয়ের কাজ। ফাইলিংয়ের কাজটা আমাদের কাস্টমারের যে শেপ আছে নখে সেই শেপ অনুযায়ী আমাদেরকে ফাইলিং করতে হবে। এবার কোনো কাস্টমার যদি বলে যে আমাকে রাউন্ড শেপ করে দিতে তাহলে সেই শেপই তোমরা করে দেবে, বা স্কোয়ার শেপ যদি কেউ বলে তাহলে সেই স্কোয়ার শেপ করে দেবে। নেক্সট হচ্ছে আমাদের নখের মাথাতে যে তেলতেলে ভাবটা থাকে সেই তেলতেলে ভাবটা তোলার জন্য আমাদের নখের মাথাতেও বাফারিং করতে হবে সফট বাফার দিয়ে, বা যদি কারোর বাফার না থাকে তাহলে সেই ক্ষেত্রে তোমরা নেল ফাইলার দিয়েও বাফারিং করতে পারবে। এবং এমনভাবে বাফারিং করবে যাতে তেলতেলে যে নখগুলো আছে সেই নখগুলো ভালো করে ক্লিন হয়ে যায় এবং প্রত্যেকটা আঙুল সুন্দর করে পরিষ্কার হয়ে যায় এবং খসখস। নেক্সট স্টেপ চলে আসছি কিউটিক্যাল ক্রিম দিয়ে নখের মাথাতে ভালো করে অ্যাপ্লাই করে নেওয়া। প্রত্যেকটা আঙুল আমরা ক্রিম দিয়ে অ্যাপ্লাই করে নেব এবং এইদিকে নজর রাখতে হবে যে যদি কারোর কিউটিক্যাল ক্রিম না থাকে তাহলে তোমরা টুথপেস্টও ব্যবহার করতে পারো, আর যদি কিউটিক্যাল ক্রিম থাকে সেটাও ব্যবহার করতে পারো। এক একজনের কিটে এক এক রকমের কিউটিক্যাল ক্রিম আসে, আবার এক এক কিটে অয়েল বেসে কিউটিক্যাল অয়েল আসে। তো যার যার কিটে কিউটিক্যাল অয়েল যদি আসে তাহলে কিউটিক্যাল অয়েল দেবে, আর কিউটিক্যাল ক্রিম যদি আসে তাহলে তোমরা কিউটিক্যাল ক্রিম। এর পরের স্টেপ হচ্ছে কিউটিক্যাল ক্রিম দেওয়ার পরে জলের মধ্যে ডুবিয়ে দেবো এবং গরম জলে ডোবানোর পরে সফট ব্রাশের মধ্যে আমরা শ্যাম্পু নিয়ে নেব এবং রোটেশন ওয়াইজ ভালোভাবে আমরা ঘোরাবো। রোটেশন ওয়াইজ আমরা ঘোরাবো এবং যেখানে যেখানে আমাদের ট্যান পড়ে সেই জায়গাগুলোতে আমাদের রোটেশন ওয়াইজ ঘোরাতে হবে। আমাদের নখের গাঁটগুলো, আঙুলের গাঁটগুলো এবং নখের মাথায় যেখানে কিউটিক্যাল ক্রিম দেওয়া হয়েছিল সেই জায়গাটা আমাদেরকে ভালোভাবে ঘষতে হবে এবং যেটা নিচের পজিশান আছে এবং আঙুলের মাথা এবং আঙুলের যে করগুলো আছে সেইগুলো আমাদেরকে ভালোভাবে ঘষতে হবে সফট ব্রাশের সাহায্যে। একটু একটু করে জল নিয়ে সফট ব্রাশের সাহায্যে ঘষতে হবে। সফট ব্রাশ দিয়ে ঘষে দেওয়ার পর ভালো করে হাত জল দিয়ে ধুয়ে দিতে হবে এবং জল দিয়ে ভালোভাবে ধুয়ে দেওয়ার পরে আমাদেরকে টাওয়েল দিয়ে ভালো করে মুছে দিতে হবে। ক্লিন করে নেওয়ার পরে আমাদেরকে কিউটিক্যাল পুশার দিয়ে ভালো করে প্রত্যেকটা আঙুল পুশ করতে হবে, প্রত্যেকটা নখের মাথায় পুশ করতে হবে এবং পুশ করার পরে কিউটিক্যাল পুশারের পিছনে একটা স্টিক থাকে, সেই স্টিকটা দিয়ে আমাদের কিউটিক্যালগুলোকে কেটে আমরা বার করে দিতে পারি। এইভাবেই আমরা প্রত্যেকটা আঙুল কিউটিক্যাল
পুশার দিয়ে পুশ করব এবং কিউটিক্যাল স্টিক দিয়ে কিউটিক্যালের পিছনটা দিয়ে বার করে দেবো কিউটিক্যাল। এবার এই ক্ষেত্রে বলে রাখি, কিছু কিছু কিটে আছে কি টুলস কিটে যে কিউটিক্যাল কাটার থাকে, কিউটিক্যাল কাটার, কিউটিক্যাল সিজার, কিউটিক্যাল কাটারের একটা লম্বা পোর্শন থেকে একটা কাঁচির মতো থাকে। তোমাদের নেক্সট কোনো ভিডিওতে আমি পুরো ম্যানিকিউরের টুলসের ডিটেলস দেবো কোনটাকে কি বলে। তো আপাতত আমি যেটা দিয়ে এখন কাজ করছি সেটাকে কিউটিক্যাল পুশার বলছে এবং কিউটিক্যাল স্টিক বলছে। পিছনের পোর্শনটাকে আমরা কিউটিক্যাল স্টিক বলছি এবং সামনের পজিশনটাকে আমরা কিউটিক্যাল পুশার বলছি। চলে আসছি আমি স্ক্রাবারের প্রসেস। তো আমি এখানে স্ক্রাবার নিয়েছি, স্ক্রাবার দিয়ে আমি এখানটা করে ক্রিমটাকে অ্যাপ্লাই করে নেব। তো তোমরা যখন ব্যবহার করবে একটা বাটিতে ক্রিম তুলে নেবে, তো কোনো চামচ ব্যবহার স্ক্রাবার লাগিয়ে অল্প অল্প জল নিয়ে রোটেশন ওয়াইজ আমি পুরো স্ক্রাবিংটা করব। এই স্ক্রাবিংটা করতে হবে মিনিমাম 5 থেকে 6 মিনিট এবং টুইস্টের মতো করে পুরো ক্লিন করতে হবে যাতে আমাদের ট্যানটা রিমুভ হয় এবং স্ক্রাবিং করার ফলে আমাদের যে ডেড সেলগুলো আছে সেই ডেড সেলগুলো রিমুভ হয় এবং তার সাথে এবারে স্ক্রাবিং করার পরে পুরো মুছে দিচ্ছি বা জল দিয়ে ধুয়ে দিচ্ছি। চলে আসছি ক্রিম মাসাজ। ক্রিম মাসাজটা ভালোভাবে অ্যাপ্লাই করে দিতে হবে এবং আমাদেরকে মাসাজ করতে হবে। এবার নেক্সট স্টেপ চলে আসছি প্যাক। আমাদের ম্যানিকিউরের যে প্যাক আছে সেটা ব্রাশের সাহায্যে ভালোভাবে অ্যাপ্লাই করে নিচ্ছি। তাই যতটা পারবে তোমরা প্যাক ব্রাশ দিয়ে অ্যাপ্লাই করার চেষ্টা করবে।